হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদেরকে দেখাবো আমি একটা দারুণ কেকের রেসিপি। তার জন্য ফার্স্টেই তো এই গিটসের যে বাসমতি রাইসের ক্ষীরটা পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছি। একটুখানি দুধটা উদলে নিয়ে তার মধ্যে ক্ষীরটা দিয়ে 15 মিনিট নাড়িয়ে নিলেই রেডি আমাদের ক্ষীর। আর রেসিপি বা তোমরা যেটা বলো প্রসিজার, সেটা কিন্তু প্যাকেটের পিছনেই লেখা থাকবে। আর দেখো ক্ষীরটা আমাদের থকথকে হয়ে রেডি। এবার কেকের রেসিপি আমি আর দেবো না, কারণ আমার চ্যানেলে অন্তত 2-3টে রেসিপি খালি কেকেরই আছে, তোমরা প্লিজ চেক আউট করে নিও। এবার একটা বাটিতে একটুখানি হুইপিং ক্রিম নিয়েছি, পিছনে প্রসিজার লেখা আছে তাও বলছি। হুইপিং ক্রিমের সাথে একদম ঠান্ডা দুধ ভালো করে হুইস্ক করে নিলে আমাদের যে উপরে যে কোটটা দেবো সেটা একদম রেডি হয়ে যাবে। তারপর আমাদের কেক রেডি, হুইপিং ক্রিম রেডি, আর আমাদের রাবড়ি রেডি। এবার আমরা কি করব, জাস্ট সব কটাকে একসাথে অ্যাসেম্বল করব। কেকটাকে নেব, তারপর আমাদের ক্রিম দেব, তারপর আবার কেক নেব, ক্রিম দেব, আবার কেক নেব, ক্রিম দেব। এই প্রসেসটা আমরা দেখো পুরো ভিডিওতে কন্টিনিউ করেছি। ও হ্যাঁ, কেক নিলাম, তারপর যে ক্রিমটা আমরা এখানে দিলাম তার উপরে কিন্তু আমরা রাবড়ির মিক্সচারটা দেব, দিয়ে আবার একটা কেক দিয়ে কভার করব, কেকের লেয়ার দিয়ে কভার করব, আবার রাবড়ির মিক্সচার দেব। এইভাবে লেয়ারগুলো করব, মানে কেক, তারপর যে হুইপিং ক্রিমটা সেটা, তারপর রাবড়ির মিক্সচার সেটা, আবার কেক, আবার রিপিট। আচ্ছা, এবার কেকের গুঁড়ো করেছিলাম আমি কিছুটা, সেটাও ডেকোরেশন পারপাসে আমি দিয়ে দিয়েছি। আর একটুখানি রোজ পেটালস, গোলাপের যে পাপড়িগুলো সেগুলো আমি একটুখানি সেঁকে নিয়েছি, একটু কড়কড়ে করে নিয়েছি, সেটা দিয়েও আমি ডেকোরেশন পারপাসে ইউজ করেছি। আমি জানি ভিডিওটা অনেকটা হ্যাপাজেড, বিকজ কেক বানানোর সময় দুটো হাতই আটকানো ছিল অ্যান্ড আমি ভিডিও ঠিক করে নিতে পারিনি। আর আমি প্রফেশনাল বেকারও না, বাট আমি যেহেতু বেক করছিলাম তাই আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেকের ফাইনাল লুকটা দেখো এবং আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। টিল দেন, বাই।